শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, অনেকে বলছেন এই ঘন্টা বিদায় ঘন্টা নয় তো। কারণ আজ রাস্তায় নেমে সংখ্যালঘুরা যখন বলছেন যে আমরা চাই এই মুখ্যমন্ত্রীর এটাই শেষবার হোক, একটু আগে শোনালাম সেই বাইট। সংখ্যালঘুরা বলছেন আমাদের চ্যালেঞ্জ, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের এই কদিন আগে যিনি দল থেকে সাসপেন্ড হয়েছেন সেই বিধায়ক বলছেন আমি চ্যালেঞ্জ করছি এই মুখ্যমন্ত্রী এক্স মুখ্যমন্ত্রী হবেন। সংখ্যালঘুরা এই কথা বলছেন। মতুয়ারা রাস্তায় নেমে বলেছেন আমাদের বিরুদ্ধে যারা ক্যা ক্যা ছি ছি করে চেঁচিয়েছেন যিনি, তাদেরকে আর চাই না। আর সংখ্যাগুরুরা রাস্তায় নেমেছেন, তারা মিছিল করছেন, সনাতন যাত্রা, শৌর্য যাত্রা, ঐক্য যাত্রা করছেন। অন্যদিকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান যখন তারা করছেন, মুখ্যমন্ত্রীকে যখন আহ্বান জানানো হয় তার তরফ থেকে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর কোনো উত্তর আসেনি এবং তিনি যাওয়ার কোনো পরিকল্পনা করছেন না। গোটা বঙ্গের জনতা একদিকে আর মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে। এই জনতা বনাম মমতা ডিবেটে আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের ডিবেটের প্রথম অংশে যাব। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। সনাতনী সংখ্যালঘু সঙ্গে মমতার বিদায় হবে কি নতুন বঙ্গে? বিদায় বলতে ওনার ক্ষমতাচ্যুত হওয়ার কথা এখানে বলা হচ্ছে। একদিকে শঙ্খনাদ হচ্ছে, সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছেন, অন্যদিকে সংখ্যালঘুরা বলছেন আমরা একই সঙ্গে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের পতন হোক, কারণ আমাদের জন্য কিচ্ছু করা হয়নি। এবং এই সমস্ত কথা যখন চলছে তখন রাস্তায় নেমে পড়েছেন মতুয়া সহ, আদিবাসী সহ অন্যান্য সম্প্রদায়। সবার একটাই কথা, বিচার চাই এবং এই সরকারের পতন চাই। তারা বলছেন, তাদের বাইট রয়েছে আজকে কিশোলার অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের 1 নম্বর শো কিশোলার অগ্নিবাণ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো এবং প্রশ্ন করব, তবে কি জনতা ভার্সেস মমতা। আমার সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী। পরমাত্মানন্দ মহারাজ রয়েছেন, হিন্দু ধর্মগুরু। অম্বিকা রয় রয়েছেন, বিজেপি বিধায়ক, তিনি মতুয়া সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ অংশ। তবে ডিবেট শুরু করার আগে আমি অনুরোধ করব প্রত্যেকে নিজের সময় কথা বলবেন এবং কারুর প্রতি কোনো অসংসদীয় শব্দ ব্যবহার করবেন না। আমি প্রথমে আমার সঙ্গে যদি পরমাত্মানন্দ মহারাজ থাকেন, আমি দেখতে পাচ্ছি। পরমাত্মানন্দ মহারাজ, আপনাকে কিশোলার অগ্নিবাণে স্বাগত। আমার প্রশ্ন হচ্ছে, আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। আমি দেখছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এসেছেন, তারা বলছেন আমরাও গীতা পাঠ করব। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও রাস্তায় নেমেছেন, বলছেন এই সরকার আমাদের জন্য কিছু করেনি, আমাদের বঞ্চিত করেছে, আমরা এই সরকারের পতন দেখতে চাই। অন্যদিকে সনাতনীরাও একজোট হচ্ছেন। আপনি কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন মহারাজ, বলুন। এবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদম চতুর্দিকে একটা অশনি সংকেত এবার উল্টে যাবেই। যেমন হিন্দুরা একজোট হচ্ছে, সনাতনীরা একজোট হচ্ছে। পৌণ্ড্রৌ দধ্মং মহাশঙ্কং ভীমকর্মা বিকোদর। শুরুই হয়েছিল গীতা এইরকম পাণ্ডবদের এবং পরস্পর যুযুধান সকলের পারস্পরিক শঙ্খনাদের মধ্যে দিয়ে। অর্থাৎ কোনো কিছু শুরুর আগে যে শঙ্খনাদ, সে শঙ্খনাদ কিন্তু সনাতনীদের মধ্যে শুরু হয়ে গেছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মতুয়ারাও বুঝতে পেরেছে যে তাদের সঙ্গে কি খেলাটা চলেছে। এবং সবচেয়ে বড় কথা যে ইসলামের ওপর সওয়ার হয়ে, যে মুসলমানদের ওপর সওয়ার হয়ে মমতা দীর্ঘদিন ধরে তার অন্যায় শাসন চালিয়ে গেছে, আজ তারাও তার স্বরূপ বুঝতে পারছে। যখন একে একে সবার কাছে এইভাবে মুখোশ খুলে যাচ্ছে, তখন আমরা আশায় বুক বাঁধছি। শুধু না, আমরা একদম অনতি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে সেই দিন আসছে, যে দিন অন্যায়ের অবসান হবে, নতুন সূর্যের উদয় হবে। সেই দিন প্রত্যাসন্ন এবং সেই দিন কি খুব শীঘ্রই আসছে 2026-এ? আপনি মহারাজ, মানে আপনার দূরদৃষ্টির আমি সাহায্য নিতে চাইছি অন্যদের কাছে যাওয়ার আগে। আপনি কি মনে হচ্ছে কনসলিডেশন হচ্ছে, একটা পরিবর্তন অবশ্যম্ভাবী? আপনি বলছেন আত্মবিশ্বাসের সঙ্গে। নিশ্চিতভাবে হচ্ছে এবং আগের থেকে সনাতনীরা অনেক বেশি সচেতন হয়েছে এবং যারা এতদিন সনাতনীদের ওপর রক্তচক্ষু দেখাচ্ছিল ভুল বোঝানোর কারণে, তারাও বুঝতে পারছে যে আদপেও বর্তমান প্রশাসন, সরকার তাদের উন্নতির জন্য কিচ্ছু করেনি।
বরং ক্ষমতায় আঁকড়ে থাকবার জন্য যা যা করা দরকার, ধর্মকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা দরকার সেইভাবেই করেছে। আজকে সকলের মোহভঙ্গ হচ্ছে, এটা সবচেয়ে বড় একটা মোহভঙ্গের কাল, এবং এই মোহভঙ্গের কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই ক্রান্তিকাল, সেই অবশ্যম্ভাবী ভবিষ্যৎ, হ্যাঁ। সেই অনতি দূরে থাকা ভবিষ্যৎ, যে ভবিষ্যতে ধর্মের জয় হবে, অধর্মের পরাজয় হবে এবং নতুন করে শক্তির উত্থান হবে, সরকারের পতন হবে। একদমই মহারাজ, আপনি শঙ্খের কথা বলছিলেন। ভগবদ গীতায় পাঞ্চজন্যম ঋষিকেশ ও দেবদত্তম ধনঞ্জয়, অর্থাৎ শঙ্খনাদ হচ্ছে, এবং সেই শঙ্খনাদ আমরা আজ সকাল থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।